সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আসলে এটা দেখাতে চাচ্ছি যে বৃষ্টির পানি ধরে সেটা গ্রামের লোক বা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ব্যবহার করা হয় দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে সুন্দরবনের এই অঞ্চলগুলোতে। এটা দাকপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়া গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়। এখানে এই প্রকল্পটা নেওয়া হয়েছে, অনেক জায়গায় হয়তো নেওয়া হয়েছে, এখনও বৃষ্টির পানি আছে এবং গ্রামের মানুষ এটা নিচ্ছেন। আপনারা দেখছেন যে বৃষ্টির পানি, সেই আশ্বিনে বৃষ্টি হয়েছে, সেই পানি এখনও আছে, এটা নিচ্ছেন গ্রামের মানুষ। এই প্রকল্পেও এই প্রাথমিক বিদ্যালয়ের যে ছাদ আছে সেই ছাদ থেকে নেওয়া হয়েছে এবং এখানে এই যে 3টা ট্যাঙ্কি বসানো হয়েছে, স্থানীয় সরকার বিভাগের লজিক প্রকল্প থেকে এটা বসিয়েছে। এইটা 3টা ট্যাঙ্কিতে 30,000 লিটার পানি ধরবে। আপনারা খেয়াল করেন যে এই পানি ছাদের এই থেকে এই নলের মাধ্যমে এই ট্যাঙ্কিতে বোঝাই হয় এবং এটা বর্ষার সময় তো বোঝাই থাকেই। বর্ষার শেষ পর্যন্ত যখন এটা বোঝাই হয়ে যায় তখন এটা দীর্ঘদিন চলতে থাকে। আশ্বিন মাসে শেষ বৃষ্টি হয়েছে, এখন অঘ্রাণ মাস চলে যাচ্ছে, এখনও পানি আছে। তো এর মাঝে আমি এই যে আরেকটা জিনিস দেখতে পেলাম যে প্রাইমারি স্কুলের ছাদের কার্নিশে অনেকগুলো মৌচাক হয়েছে। আপনারা দেখেন মৌচাকটাও রয়ে গেছে, চমৎকার। তো এখন এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।